শোনা যায় অমিতাভ বচ্চন যখন বিগ বি হননি, কলকাতায় চাকরি করতেন, প্রতিদিন এই দোকানে সকালবেলা খাওয়া দাওয়া করে তবেই অফিসে যেতেন। জব উই মিট খ্যাত পরিচালক ইমতিয়াজ আলীর গলাতেও বারবার শোনা গেছে কলকাতার 110 বছরের পুরনো এই পাইস হোটেলের কথা। প্রথম বিশ্বযুদ্ধের সময় ভারতবর্ষে ব্রিটিশ রাজ চলছে রমরমিয়ে, আর তার সাথে সাথে কলকাতায় মাথাচাড়া দিয়ে উঠছে মেস কালচার। গ্রামগঞ্জের লোকজন চাকরি সূত্রে কলকাতায় এসে থাকা শুরু করছেন এই মেস বাড়িগুলোতে, আর তাদের খাওয়া দাওয়ার সুবিধার জন্য চালু হয়েছিল 110 বছর পুরনো এই পাইস হোটেল, যেখানে কলাপাতা, লেবু, লঙ্কা, নুন প্রতি কটার আলাদা আলাদাভাবে দাম ধার্য করা হয়। এই পাইস হোটেলগুলোতে কিন্তু মেনলি প্রচুর পরিমাণের মাছ পাওয়া যায়, আর এখানকার রান্নাবান্নায় কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম গুঁড়ো মশলা ইউজ করা হয় না। প্রতি কটায় পেঁয়াজ রসুন ছাড়া বাটা মশলা দিয়ে তৈরি করা হয় এই সমস্ত রেসিপি। মূলো দিয়ে ডাল থেকে শুরু করে পাট পাতার বড়া, কুমড়ো ফুলের বড়া, বক ফুলের বড়া, নিম বেগুন, পুঁই শাক, এরকম প্রচুর হারিয়ে যাওয়া রান্না পাওয়া যায় এখনো পর্যন্ত এই পাইস হোটেলে। আর এখানে গিয়ে প্রচুর রকমের আইটেম দিয়ে খাওয়া দাওয়া সারলাম আমরা। প্রথমেই ডাল এবং তার সঙ্গে গন্ধরাজ লেবু মেখে নিয়ে আলু ভাজা। এখানে কিন্তু ঝুড়ি ঝুড়ি আলু ভাজা নয়, বাড়িতে যেরকম আলু ভাজা হয় ঠিক সেই রকম আলু ভাজা। আর তার সঙ্গে যেটা ছিল সেটা হচ্ছে পাট শাকের বড়া। পাট শাকের বড়া এর আগে কে কে খেয়েছেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এখানকার মেনু এবং প্রাইস প্রতি বেলাতেই চেঞ্জ হয় বাজার দর অনুসারে। আর এটা খেয়ে নিয়ে নেক্সট যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে মাছের ডিমের বড়া। মাছের ডিমের বড়াটা ওপর থেকে একদম মুড়মুড়ে, ভেতরে আরেকটু ডিম থাকলে খেতে বেশি ভালো লাগতো। এটা খেয়ে নিয়ে নেক্সট যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে মোচার ঘন্ট। তার মধ্যে মাছের মাথা রয়েছে এবং বড় বড় ছোলা রয়েছে। সব কিছু গরম ভাতে মেখে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম। আর এটা খেয়ে নিয়ে নেক্সট যেটা ট্রাই করলাম সেটা হলো মুড়ি ঘন্ট। আর এই মুড়ি ঘন্টতে দেখতে পাচ্ছেন কাঁটা মাছের একেবারে ভর্তি রয়েছে, আর এই কাঁটাটাকেই আমি একদম চামচ হিসাবে ব্যবহার করে নিলাম। আর এই মুড়ি ঘন্ট খেতে কিন্তু আমার জাস্ট অসাধারণ লাগে। আর কার কার এই মুড়ি ঘন্ট খেতে ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। প্রথমে এই কাঁটাটা চুষে খেয়ে নিয়ে তারপরে গরম ভাতে একদম মাছের মাথা এবং তার সঙ্গে ডাল মেখে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম। আর এটা খেয়ে নিয়ে নেক্সট যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে কাঁটা চচ্চড়ি। আর এই কাঁটা চচ্চড়িতেও দেখতে পাচ্ছেন মাছের মাথা কিন্তু একেবারে ভর্তি রয়েছে, তার মধ্যে মাছের একটা সুন্দর ফ্লেভার আসছে আর হালকা তিতো তিতো, যেটা খেতে আমার দারুণ লেগেছে। এই কাঁটা চচ্চড়ি এর আগে কে কে ট্রাই করেছেন এবং আপনাদের এক্সপিরিয়েন্স কেমন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। শোনা যায় বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী থেকে আরম্ভ করে পুরনো দিনের বিভিন্ন অ্যাক্টর এবং অ্যাক্ট্রেসদের নিয়মিত আনাগোনা ছিল এই পুরনো পাইস হোটেলে। যে পাইস হোটেলে আজও পর্যন্ত পাওয়া যায় 20 থেকে 25 রকমের মাছ। প্রতিকটা রান্নাই একেবারে হালকা বাটা মশলা দিয়ে তৈরি করা হয়। আমরা এখান থেকে যে মাছগুলো ট্রাই করেছিলাম তার মধ্যে প্রথমেই ট্রাই করেছিলাম চিতল মাছের পেটি। আর এই পেটিটাও কিন্তু একেবারে হালকা ছিল, আর আলু দিয়ে এটা রান্না করা হয়েছিল। এই ভিডিওটা যারা যারা দেখছেন কে কে কলকাতার কোন পাইস হোটেলের খাবার ট্রাই করেছেন এবং আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হয়েছে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এরপরে যে মাছটা আমরা ট্রাই করলাম এই মাছটার নাম কি সেটা আমি আপনাদের বলবো না, আপনারাই দেখি আমাকে জানান, আর আমি দেখি আপনারা কেমন মাছ প্রেমী বাঙালি। আর এই মাছটা গরম ভাতের সঙ্গে হালকা একেবারে ঝোল আলু দিয়ে সব কিছু মেখে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম। এটা খেয়ে নিয়ে নেক্সট যেটা এখান থেকে ট্রাই করলাম সেটা হচ্ছে মাটন কষা। আর এই মাটন কষাটা দেখতে পাচ্ছেন একেবারে লাল লাল ঝোল, আর এই মাটনের সঙ্গে কিন্তু আলুও দেওয়া হয়েছিল। আলুটা বেশ সুন্দর সেদ্ধ হয়েছিল, আলতো করে চাপ দিতেই ভেঙে বেরিয়ে গেল। আর তার সঙ্গে মাটনটা দেখেছেন কেমন লাল ফাইবার বেরিয়ে আসছে, দেখেই বোঝা যাচ্ছে একেবারে কচি খাসি যাকে বলে। আর এই মাটন তার সঙ্গে আলু আর তার সঙ্গে গরম গরম ভাত আর পাতলা একেবারে ঝোল সব কিছু মেখে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম। যারা একটু পাতলা রান্না ভালোবাসেন তাদের কিন্তু এখানকার খাবার দারুণ লাগবে। আর এই মাটনটা দেখুন একেবারে নরম তুলতুলে মাটন। এটা খেয়ে নিয়ে নেক্সট যেটা আমরা এখান থেকে ট্রাই করলাম সেটা হচ্ছে চুনো মাছের টক। এই চুনো মাছের টক এর আগে কে কে ট্রাই করেছেন এবং আপনাদের এক্সপিরিয়েন্স কেমন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। এই চুনো মাছের টক খেয়ে নিয়ে নেক্সট যেটা এখান থেকে ট্রাই করেছিলাম সেটা হচ্ছে এই আমের সিজনে আমের চাটনি আর তার সঙ্গে গরম গরম পাঁপড়। 110 বছরের পুরনো রাসবিহারী অ্যাভিনিউয়ের এখানে তরুণ নিকেতন। আগে যেখানে নিচে বসে খাওয়া দাওয়া হতো, এখন নিচে বসে খাওয়া দাওয়া হয় না, চেয়ার টেবিল চলে এসছে, কিন্তু প্রতিকটা দেয়ালেই কিন্তু রয়েছে সেই 100 বছর পুরনো ঐতিহ্যের ছোঁয়া। কতদিনের হোটেল এটা আপনাদের? 110 বছর। 110 বছর। এবং কেমন ধরনের মেনু এখানে পাওয়া যায় মেনলি? মেনলি রোজ
পরিষ্কার ফ্রেশ মেনু, সকালে বাজার হয়, হ্যাঁ। আবার যেটা শেষ হয়ে যায় বিকেল হ্যাঁ আবার সন্ধ্যেবেলায় বাজার হয়, বিকেলবেলায় বাজার হয়, আবার 6:30 খোলা হয়, হ্যাঁ। আবার ফ্রেশ আইটেম। ওকে। আর মোটামুটি যা দেখছিলাম বা শুনছিলাম, মেনুর রেট প্রতিদিনই মানে প্রতি বেলাতেই চেঞ্জ হয়। প্রতিবেলাতে যেরকম রেট থাকে সেরকম চেঞ্জ হয়, বাজারে যা রেট হয় সেরকম। ওকে, বাজারের রেট হিসাবে এটা চেঞ্জ হয়।